আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী অধ্যাপক ইউরোলজি। আমি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আমি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারে চেম্বার করি। তো আমি ইউরোলজিতে MS পাস করেছি, যার ফলে আমরা ইউরোলজিস্ট হিসেবে পরিচিত। ইউরোলজি মূলত মানবদেহের ইউরিনারি ট্র্যাক্ট এবং পুরুষ প্রজননতন্ত্র নিয়ে কাজ করে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট এবং পুরুষ প্রজননতন্ত্রে যে সমস্ত রোগ হয় সেগুলোর চিকিৎসা আমরা করে থাকি। ইউরিনারি ট্র্যাক্ট মানে হচ্ছে কিডনি, মূত্রনালী, মূত্রথলি, এগুলো হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট। এবং পুরুষ প্রজননতন্ত্রে বলতে বোঝানো হয় প্রোস্টেট, অন্ডকোষ, সাধারণ ভাষায় আমরা এগুলি বুঝি। তো এখন পুরুষ প্রজননতন্ত্র এবং ইউরিনারি ট্র্যাক্টে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো আমরা দুইভাবে চিকিৎসা করি। কিছু কিছু রোগের চিকিৎসা হয় ওষুধের মাধ্যমে, এবং যে রোগগুলোকে আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে পারি না সেগুলো অপারেশন করে চিকিৎসা করা হয়। তো ইউরিনারি ট্র্যাক্ট এবং পুরুষ প্রজননতন্ত্রে কিছু কিছু যে রোগগুলো চিকিৎসা করা হয় ওষুধের মাধ্যমে সেগুলো হচ্ছে ইনফেকশন হয় কিডনি থেকে শুরু করে কিডনি নালী, মূত্রথলি, মূত্রনালী, এই সমস্ত জায়গাগুলোতে যদি ইনফেকশন হয় তখন আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। কিন্তু কিছু কিছু সমস্যা থাকে যেগুলো ওষুধের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব হয় না। সেগুলো হচ্ছে কিডনি থেকে শুরু করে একদম সম্পূর্ণ সিস্টেমে, সম্পূর্ণ ইউরিনারি ট্র্যাক্টে এবং পুরুষ প্রজননতন্ত্রে টিউমার হয় এবং পাথর, যেমন কিডনিতে পাথর হয়, কিডনির নালীতে পাথর হয়, মূত্রথলিতে পাথর হয়। তো কিডনিতে যদি পাথর হয়, মূত্রথলিতে যদি পাথর হয়, এবং কিছু কিছু জন্মগত ত্রুটি থাকে, প্রস্রাবের রাস্তা যেখানে থাকা দরকার স্বাভাবিকভাবে সেখানে থাকে না, নিচের দিকে থাকে, অথবা কিছু কিছু ক্ষেত্রে উপরের দিকে থাকে। তো সেই সমস্যাগুলো আমরা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি। এবং আরো কিছু রোগী আমরা চিকিৎসা করে থাকি যাদের প্রস্রাবের রাস্তা অর্থাৎ মূত্রনালী, পুরুষদের মূত্রনালী যখন সরু হয়ে যায় অর্থাৎ সংকুচিত হয়ে যায় তখন সেগুলো আমরা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি। তো মূলত ইউরোলজি হচ্ছে সাধারণভাবে আমরা এই সমস্ত রোগগুলো নিয়ে ডিল করে থাকি। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, টিউমার যদি হয় অথবা যদি কারোর ইনফেকশন হয়, কমন যে উপসর্গগুলো থাকে সেগুলো দিয়ে আমরা বুঝতে পারি। যেমন যদি ব্যথা হয়, পেটের নিচে যদি ব্যথা হয় এবং কোমরের পিছনে যদি ব্যথা হয়, সেই ক্ষেত্রে তারপরে প্রস্রাবের সাথে যদি রক্ত যায়, প্রস্রাবে যদি পাথরের কণা যায়, সেই সমস্ত এই উপসর্গগুলো নিয়ে আমাদের শরণাপন্ন হইতে হয় ইউরোলজিস্টের কাছে। সাধারণভাবে এগুলি হচ্ছে ইউরোলজির উপসর্গ। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই যারা নাকি একদম ইয়াং পিপুল, ইয়াং ছেলেরা, তাদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি যে ঘন ঘন প্রস্রাব হয়, দিনের বেলায় ঘন ঘন প্রস্রাব হয়, এমনকি রাতের বেলায়ও তারা অনেকবার ঘুম থেকে জেগে উঠে প্রস্রাব করার জন্য চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, চিকন নালে প্রস্রাব হয়। সেগুলোও আসলে ইউরোলজির সমস্যা, ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। তারপর যারা নাকি হয়, কিছু বয়স্ক রোগী আমরা ডিল করি যাদের প্রস্রাব ঝরে পড়ে, প্রস্রাব তারা ধরে রাখতে পারেন না এবং প্রস্রাবের চাপ আসলে তাড়াতাড়ি যেতে হয় ওয়াশরুমে, প্রস্রাব ধরে রাখতে পারেন না। প্রস্রাব করে আসার পরে ওয়াশরুম থেকে যখন আবার চলে আসেন তখন আবারও প্রস্রাবের ব্যাঘাত হয়, এমনকি ঘুম থেকে উঠতে হয়। বয়স্ক যারা, তাদেরও ঘুম থেকে উঠতে হয় প্রস্রাব করার জন্য, যার ফলে ঘুমের প্রচন্ড ব্যাঘাত ঘটে। এই সমস্ত উপসর্গগুলো যাদের আছে, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব ঝরে পড়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবের সাথে পাথরের কণা যাওয়া, তাদের ক্ষেত্রে প্রস্রাব জ্বালাপোড়া করা, ওই সমস্ত রোগগুলো নিয়ে, ওই সমস্ত রোগের এই লক্ষণগুলো হয়। এই লক্ষণগুলো যদি থাকে তখন আপনাদের ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।